আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যারা করলেন, আল্লাহর জান্নাতের ভিতরে সেদিন ডেকে ডেকে প্রথম কাতারে মালিক দাঁড় করায় দিবেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য কিছু মানুষকে সেদিন ডাকবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? জান্নাতের প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এরকম জোর আওয়াজ আমরা কি প্রশংসা করতে পারবো? সব চ্যানেল আমার বিরুদ্ধে। একটু মহব্বত নিয়ে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে দোয়া কবুল হয়। যেই দিনই মোনাজাতে হাত উঠাবেন, প্রথমে আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি খাওয়ান, আল্লাহ আপনি রিজিক দেন, আল্লাহ আপনি সুস্থতা দেন, সবকিছুর মালিক তো আল্লাহ আপনি। এই যে প্রশংসাগুলো করলেন, আলহামদুলিল্লাহ বললেন, যিনি দোয়া কবুল করবেন তিনি কে? দুই কারণে দোয়া কবুল হবে। শুরুতে মালিকের প্রশংসা করবেন, আর দোয়া শেষাংশে এসে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। দোয়াকে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই মাহফিলে সব যেন কবুল হয়, এজন্য আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি। আসুন এই মাহফিলে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আসেন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার ভিতরে মাত্র তিনটা আয়াত আছে, ছোট্ট একটি সূরা, সবার মুখস্থ। ইমাম সাহেব পড়লে সবাই মনে মনে চিন্তা করে আজকে কমন পড়ে গেছে। সূরাটার নাম কি? সবাই একটু বলেন কি নাম? এই সূরা আসরের ভিতরে মাত্র 3টা আয়াত আছে, শব্দ আছে মাত্র 14টি, অক্ষর আছে 70টি। সবাই একটু বলতে হবে, অক্ষর আছে কয়টা, শব্দ আছে কয়টা, আয়াত আছে কয়টা? মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, অক্ষর মাত্র 70টি। এই 3টা আয়াতের তাফসীর যদি বিংলা বাড়ি থেকে আজকে আপনি একটু শুনে যেতে পারেন, সব কেমন। আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতু রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? তাহলে 3টা আয়াত যদি একটু বুঝে যেতে পারেন, সব জানি কত। মাশাআল্লাহ, একজনের উত্তর একেবারে 100% সঠিক হয়েছে। উনি ফিলিস্তিনের সিম্বলটা দিয়ে রাখছে, ফ্ল্যাগটা দিয়ে রাখছে, একটা মাফলার পড়ছে ফিলিস্তিনের মহাব্বতে। আল্লাহ যেন আমার ফিলিস্তিনকে বিজয়ী করে দেয়, পড়ে না আমিন। এবার আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, 3টা আয়াত যদি বুঝে যেতে পারেন, সব কত? 300 না, 300 বেশি। 300 আমগো দেশে যদিও 70-80 রাকাত অনেকে পড়ছে, কিন্তু 300 রাকাত কেউ পড়তেছে না এই পর্যন্ত। 70-80 রাকাত যারা পড়ছে, এরকম বুজুর্গ লোকদেরকে মানুষ এখন খুঁজতেছে, কিন্তু পায় না। ঠিক কিনা বলেন? আজকে আমি আর সেদিকে বেশি না যাই, শুধু এক দূর বলি, যদি আজকে শুনে যেতে পারে, উঠার আগে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, ওয়াল
শপথ সময় আল্লাহ পাক সময় বুঝাতে গিয়ে এমন একটা শব্দ নিলেন, আসরুন নামক শব্দটাকে নিলেন। আল্লাহ পাক ওয়াল ওয়াক্ত বলেন নাই, ওয়াল আজাল বলেন নাই, ওয়াল আন বলেন নাই, ওয়াস সাআ বলেন নাই। এমন শব্দ নিলেন, তার মানে হলো আজকেও যারা আসরের নামাজ পড়ছেন, আসর থেকে মাগরিবের সময়টা ছোট না বড়? সবাই বলেন, আরেকটা আওয়াজ করে বলেন। মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্যটা লাল টকটকে হয়ে লালিমা বিস্তার করে যেমন ডুবে যায়, এইরকম আল্লাহ আপনাকে বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যাবে, জীবন সূর্যটা ডুবে যাবে, জীবন সূর্যটা হঠাৎ একদিন ডুবে যাবে। কারো সূর্যটা ডুবে যাবে জন্মের সময়, কারো সূর্য ডুবে যাবে মায়ের পেটে, কারো জীবন সূর্য চলে যাবে শৈশবে খেলতে খেলতে, কারো জীবন সূর্য ডুবে যাবে কৈশোরে, কারো জীবন সূর্য ডুবে যাবে যৌবনে, কারো আবার জীবন সূর্য ডুবে যাবে বাইনা সিদ্দিন ওয়া সাবাইন, 60-70 বছরের মাঝামাঝি। এই জীবন সূর্য ডুবে যাবে, যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কে? আল্লাহ পাক মাত্র 14টা শব্দে 70টা অক্ষরে 3টা আয়াতের ভিতরে সাজিয়ে দিয়ে বুঝাই দিলেন, জীবন সূর্য হঠাৎ একদিন ডুবে যাবে। এই সূরা আল কারীমা এমন দামি, সাহাবায়ে কেরাম এই সূরা তেলাওয়াত শুনলে কাঁদতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, গোটা কোরআনের ভিতরে আর যদি কোন সূরা আল্লাহ নাও নাজিল করতেন, লাকাফাতুহুম, এই একটা সূরা যদি দিয়ে দিতেন, গোটা কোরআনের ভিতরে আর কোন সূরা যদি নাও থাকতো, একটা সূরা দিয়ে যিনি সব মানুষকে হেদায়েত দিতেন তিনি কে? এক সূরা গোটা সব মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। বানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির وتواصوا بالحق وتواصوا بالصبر
সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দেবিদ্বার কুমিল্লায় 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মোবারক আজকের এই মাহফিলের সম্মানিত হাদারাত প্রধান অতিথি সহ আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক বিংলাবাড়ি, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তাইয়্যিবার সাথে ওনাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভুইয়া পরিবারের স্বনামধন্য ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ শাহ আলম ভুইয়া সাহেব। আমরা মুহতারামের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহহা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা কথা বলেছেন, বিশেষ করে মাওলানা মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, তিনি আমাদের মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেব, তিনি অসুস্থ আছেন তাই আসতে পারেননি, উনিও আসছেন মাশাআল্লাহ। তাহলে তো নূরুন আলা নূর, বলেন আলহামদুলিল্লাহ। উনি কিন্তু অনেক অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখছেন নিশ্চয়ই, আজকে অপারেশন হবে তাও আমরা দোয়া করি কোরআনের পথে যত দাঈ দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহ যেন তাদের এই চলাফেরাকে সালামতের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। মুফতি আতাউল হক দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও কথা রেখেছেন। সম্মানিত খতিব বিংলাবাড়ি পূর্বপাড়া জামে মসজিদ, সবার জন্য আমরা দোয়া করি। উপবিষ্ট আছেন এই মুহূর্তে শামীম ভুইয়া ভাই সহ এই ভুইয়াবাড়ি পরিবারের অনেক সদস্য, আমার অত্যন্ত পরিচিত আমার প্রিয়জনেরা, ফুদালা কুরামা ইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন। সামনে এই মুহূর্তে উপবিষ্ট হলেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আজকের মাহফিলকে কামিয়াবির সাথে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। সবাই কেমন আছেন?
একটু জোরে বলতে পারবেন কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আওয়াজ দারাজ করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আজকের মাহফিলে যুবকরা যারা আসছিল মুশতাক ফয়জী সাহেবের সময়, অনেকেই হয়তো নাই বিদায় আলহামদুলিল্লাহ আওয়াজটা আসতে হয়ে গেছে। একটু সামনে যারা আছেন 30-এর নিচে বয়স, একেবারে তাগড়া যুবক, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এখন এরকম একজন মুরব্বী বলছে না হইলেও বয়স 55 হয়। উনি মনে মনে চিন্তা করছে বয়স যা হোক, বয়সের ফ্রেমে সবসময় বয়স বেঁধে রাখা যায় না। কিছু লোক বুড়া হইলেও বুড়া হয় না। আপনারা কি ঠিকঠাক কিছু বলবেন? তো যতজনের বয়স 30-এর নিচে তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বী যারা আছেন একটা লোকও যেন বাদ না থাকে, সব মুরব্বীরা মিলে বলেন আলহামদুলিল্লাহ। এবার 2 গ্রুপ একত্রে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? একটু এটা দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে কোন কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যারা করলেন, আল্লাহর জান্নাতের ভিতরে সেদিন ডেকে ডেকে প্রথম কাতারে মালিক দাঁড় করায় দিবেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য কিছু মানুষকে সেদিন ডাকবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? তো জান্নাতের প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এরকম জোর আওয়াজে আমরা কি প্রশংসা করতে পারবো? একটু মহাব্বত নিয়ে আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে দোয়া কবুল হয়। যেই দিনই মোনাজাতে হাত উঠাবেন প্রথমে আল্লাহরে বলবেন আল্লাহ আপনি খাওয়ান, আল্লাহ আপনি রিজিক দেন, আল্লাহ আপনি সুস্থতা দেন, সবকিছুর মালিক তো আল্লাহ আপনি। এই যে প্রশংসাগুলো করলেন, আলহামদুলিল্লাহ বললেন, যিনি দোয়া কবুল করবেন তিনি কে? 2 কারণে দোয়া কবুল হবে। শুরুতে মালিকের প্রশংসা করবেন, আর দোয়া শেষাংশে এসে নবীজির নামে দরুদ শরীফ পড়বেন। দোয়াকে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই মাহফিলে সব যেন কবুল হয়, এজন্য আজকের এই মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি। আসুন এই মাহফিলে নবীজির নামে একবার দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আসেন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার ভিতরে মাত্র 3টা আয়াত আছে। ছোট্ট একটি সূরা, সবার মুখস্থ। ইমাম সাহেব পড়লে সবাই মনে মনে চিন্তা করে আজকে কমন পড়ে গেছে। সূরাটার নাম কি? সবাই একটু বলেন কি নাম? এই সূরা আসরের ভিতরে মাত্র 3টা আয়াত আছে, শব্দ আছে মাত্র 14টি, অক্ষর আছে 70টি। সবাই একটু বলতে হবে অক্ষর আছে কয়টা, শব্দ আছে কয়টা, আয়াত আছে কয়টা? মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, অক্ষর মাত্র 70টি। এই 3টা আয়াতের তাফসীর যদি বিংলা বাড়ি থেকে আজকে আপনি একটু শুনে যেতে পারেন, সব কেমন। আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যর
لأن تغدوا وتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াত বুঝে যেতে পারলে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? তাহলে 3টা আয়াত যদি একটু বুঝে যেতে পারেন সব জানি কত। মাশাআল্লাহ, একজনের উত্তর একেবারে 100% সঠিক হয়েছে। উনি ফিলিস্তিনের সিম্বলটা দিয়ে রাখছে, ফ্ল্যাগটা দিয়ে রাখছে, একটা মাফলার পড়ছে ফিলিস্তিনের মোহাব্বতে। আল্লাহ যেন আমার ফিলিস্তিনকে বিজয়ী করে দেয়, পড়ে না আমিন। এবার আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, 3টা আয়াত যদি বুঝে যেতে পারেন সব কত? 300 না, 300 বেশি। 300 আমগো দেশে যদিও 70-80 রাকাত অনেকে পড়ছে, কিন্তু 300 রাকাত কেউ পড়তেছে না এই পর্যন্ত। 70-80 রাকাত যারা পড়ছে এরকম বুজুর্গ লোকদেরকে মানুষ এখন খুঁজতেছে, কিন্তু পায় না। ঠিক কিনা বলেন? আজকে আমি আর সেদিকে বেশি না যাই, শুধু এক দূর বলি, যদি আজকে শুনে যেতে পারে উঠার আগে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন ওয়াল আসর, শপথ সময়ের। আল্লাহ পাক সময় বুঝাতে গিয়ে এমন একটা শব্দ নিলেন, আসরুন নামক শব্দটাকে নিলেন। আল্লাহ পাক ওয়াল ওয়াক্ত বলেন নাই, ওয়াল আজাল বলেন নাই, ওয়াল আন বলেন নাই, ওয়াস সাআ বলেন নাই। এমন শব্দ নিলেন, তার মানে হলো আজকেও যারা আসরের নামাজ পড়ছেন, আসর থেকে মাগরিবের সময়টা ছোট না বড়? সবাই বলেন, আরেকটা আওয়াজ করে বলেন। মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্যটা লাল টকটকে হয়ে লালিমা বিস্তার করে যেমন ডুবে যায়, এইরকম আল্লাহ আপনাকে বুঝায় দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাজুলু কামিসলি শামস। সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যাবে, জীবন সূর্যটা ডুবে যাবে, জীবন সূর্যটা হঠাৎ একদিন ডুবে যাবে। কারো সূর্যটা ডুবে যাবে জন্মের সময়, কারো সূর্য ডুবে যাবে মায়ের পেটে, কারো জীবন সূর্য চলে যাবে শৈশবে খেলতে খেলতে, কারো জীবন সূর্য ডুবে যাবে কৈশোরে, কারো জীবন সূর্য ডুবে যাবে যৌবনে, কারো আবার জীবন সূর্য ডুবে যাবে বাইনা 60 ওয়া 70, 60-70 বছরের মাঝামাঝি। এই জীবন সূর্য ডুবে যাবে, যার সামনে গিয়ে জবাব দেওয়া লাগবে তিনি কে? আল্লাহ পাক মাত্র 14টা শব্দে 70টা অক্ষরে 3টা আয়াতের ভিতরে সাজিয়ে দিয়ে বুঝাই দিলেন জীবন সূর্য হঠাৎ একদিন ডুবে যাবে। এই সূরা আল কারিমা এমন দামি, সাহাবায়ে কেরাম এই সূরা তেলাওয়াত শুনলে কাঁদতেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, গোটা কোরআনের ভিতরে আর যদি কোন সূরা আল্লাহ নাও নাজিল করতেন, লাকাফাতুহুম, এই একটা সূরা যদি দিয়ে দিতেন, গোটা কোরআনের ভিতরে আর কোন সূরা যদি নাও থাকতো, একটা সূরা দিয়ে যিনি সব মানুষকে হেদায়েত দিতেন তিনি কে? এক সূরা গোটা সব মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সূরার ভিতরে আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা?
এই ছোট্ট একটা সূরা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কেমনে হয় একটু চিন্তা করে। আল্লাহ পাক শুরুতেই বললেন ওয়াল আসর, শপথ করলেন সময় নিয়ে। আমরা যখন শপথ করি দেখবেন অনেকেই মাথায় কোরআন শরীফটা নিয়ে শপথ করি, যে কোরআনটা নিয়ে শপথ করতেছি। এরকম লোক আছে না নাই? কোরআন আপনার শপথ করার জন্য আল্লাহ দেন নাই। কোরআন দিয়েছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্ট স্টাবলিশ করার জন্য। ঠিক কিনা বলেন? আমার দেশের আইন চলবে কোরআন দিয়ে, বিচার চলবে কোরআন দিয়ে, এই জন্য কোরআন দিয়েছে। আমরা কোরআন নিয়ে অনেকে কসম করি, বিশেষ করে যারা ভণ্ড আছে তারা কসম করে পীর বাবার নামে। করেনি? এই এলাকার লোকজন এটা কইতো না, না কইল এটা মহা ডাহা অন্যায়, হারাম কাজ, কবিরা গুনাহ। আজ থেকে ছেড়ে দেন, নবীর নামেও কসম করা যাবে না। কসম করতে হবে কার নামে? আল্লাহ নবী বললেন ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি কেউ তোমরা কসম করতে চাও একমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কে? আরবের ভিতরে আমি এখনো দেখছি মানুষ কসম করে ওয়ান নবী, মানে নবীর কসম। রাসূল হাদিস স্পষ্ট নিষেধ করলেন নবীজির নামেও কসম করা যাবে না, কসম করতে হবে আল্লাহর নাম। আমাদের দেশে দেখবেন বউকে খুশি করার জন্য কখনো কখনো এইরকম স্ত্রী স্বামীর সামনে যখন অনেক সময় দাঁড়ায়, স্বামীর অন্যায় ধরে ফেলছে, স্বামী তখন স্ত্রীর চোখটা ধরে কসম করে যে তোমার চোখ ধরে কসম করলাম এই কাজ কিন্তু আমি করি নাই। মনে মনে চিন্তা করে চোখটা গেলে যাবে স্ত্রীর, আমার তো কোনো অসুবিধা নেই। এই জাতীয় যত কসম আছে সব রকম কসম করা হারাম। জোরে কোন কি? আমাদের দেশে যত ফির আছে সামনে গেলে 3 লাখ ফির। এই 3 লাখ ফিরের যদি 3 লাখ ফির থাইকা থাকে, কোন পীরের নামে কসম করা জায়েজ? সবাই তো কয় না। রেজবির নামে কসম করা, এরপরে মাইজ ভান্ডারের নামে কসম করা, আট্রসির নামে কসম করা, জিন্দা পীরের নামে কসম করা, মুর্দা পীরের নামে কসম করা। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে শুধু আল্লাহর নামে কসম করা যাবে।